হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আজকের ভিডিওটা কি নিয়ে ভাবছো সেটা বলে দিই। সেটা হচ্ছে এই যে ইয়েস, ইয়াররিংস। আমার জাঙ্ক জুয়েলারিতে আমার 10 ফেভারিট ইয়াররিংস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে 10টা এরকম ইয়াররিংস যেটা আমার ভীষণ ফেভারিট। এরকম অনেক ইয়াররিংস রয়েছে, কিন্তু তার মধ্যে সব থেকে যে 10টা আমি ইয়াররিংস তোমাদের দেখাবো সেটা যে কোনো ইন্ডিয়ান লুকের সাথে শাড়ি, কুর্তি সবের সাথেই চলে যাবে। তো এইরকম আমি আমার কালেকশন শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এই ইয়াররিংস গুলোর মধ্যে তোমাদের সব থেকে পছন্দ কোনটা হলো সেটা অবশ্যই কমেন্ট করো। তো ফার্স্ট ইয়াররিংসটা দেখতেই পাচ্ছ যে আমি পরেই আছি। তো এটা হচ্ছে ফার্স্ট ইয়াররিংস। এটা আমার ভীষণ পছন্দের একটা ইয়াররিংস বলতে পারো। আম, এটা কিন্তু আমি শাড়ি, কুর্তি, বিভিন্ন ইভেন আমি কিন্তু এই জুয়েলারিটা মানে এই ইয়াররিংসটা কিন্তু আমি একটা ইন্দো ওয়েস্টার্ন আউটফিটের সাথেও ট্রাই করেছি। তো এটা বেশ চলে যায়। আর এটা এতটাই একটা লং, মানে এরকম একটা রাউন্ড শেপ, দেন তলায় একটা এরকম ঝুমকো মতো রয়েছে। মানে ভীষণই ভরাট মতো। আমার যেহেতু অলরেডি ফেসটা ভীষণ ছোট, আমি নিজেও খুব ছোটখাটো একটা মানুষ, তো অলরেডি এতটাই বড় লাগে আমার এটা ফেসে, যে আমার কিন্তু এই ইয়াররিংস, দ্যাট টাইপ অফ লং ইয়াররিংস আমার ভীষণ পছন্দ হয়। কারণ আমার গলায় কিছু সেই রকম জুয়েলারি পরতে ভালো লাগে না, তো এই ইয়াররিংস গুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো তার মধ্যে এইটা একটা। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট ইয়াররিংসটা। দেখো, তো এই ইয়াররিংসটাও আমার ভীষণ পছন্দের কিন্তু একটা ইয়াররিংস। তো এখানে দেখতেই পাচ্ছ যে এই প্যাটার্নটার মধ্যে ফ্লাওয়ার্স রয়েছে জয়েন করা, আর এইরকম বলস দেওয়া রয়েছে, টার্সেলস, আর দেখো অনেক বিটস রয়েছে কালারিং। তো এখানে হচ্ছে গিয়ে অরেঞ্জ, গ্রিন, নানান ব্ল্যাক বিডস গুলো দেওয়া রয়েছে। তো এটা আমার ভীষণ পছন্দের একটা ইয়াররিংস। তো আমি এ দেখো, এগেন এটাও একটু লং প্যাটার্নের মধ্যেও রয়েছে এবং ভীষণ ভরাট। এটা পরলে কিন্তু তারপরে আর গলায় কিছু না পরলেও চলে যায়। সো চলো নেক্সটটা দেখাই। নেক্সট যে ইয়াররিংসটা রয়েছে সেটা ভীষণই আমার ফেভারিট। আর এটা অ্যাকচুয়ালি আমি আমার একজন কালিগ ছিল। আমি আগে যে জায়গায় জব করতাম, তো সেই কালিগ আমাকে এটা বানিয়ে দিয়েছিল। শি ইজ ভেরি ট্যালেন্টেড। হার নেম ইজ শ্রীলেখা। তো সে ভীষণ ট্যালেন্টেড একটা মেয়ে, আর এই ধরনের খুব ক্রিয়েটিভ কিছু ইয়াররিংস সেই সময় সে নিজে, তার শখ ছিল বানানো। তো আমি তাকে দিয়ে অনেক কটাই কিছু বানিয়েছিলাম। এরপরও আর একটা ইয়াররিংস দেখাবো তার কাছ থেকেই নেওয়া, আর এইটা নেওয়া। মানে এটা ভীষণই আমার পছন্দের একটা ইয়াররিংস। তো দেখো, এখানে হয়তো লেখাটা উল্টো আসছে। এখানে যেটা লেখা রয়েছে ইয়াররিংসের ওপরে সেটা হচ্ছে মেয়ে বেলা। হ্যাঁ, লেখাটা আমি সাজেস্ট করেছিলাম যে কি লেখা থাকবে, বাট এইরকম একটা সুন্দর ইয়াররিংস। আর এই যে এই ওপরে এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মা দুর্গার একটা মূর্তির মতো করা রয়েছে। তো ইয়েস, দিস ইয়াররিংস লুকস অ্যামেজিং। আচ্ছা চলো এটা পরেই দেখাই তোমাদের। সো দেখো, পরে নিয়েছি ইয়াররিংসটা। যেহেতু আমি ভাবলাম যে আমার ব্ল্যাক ড্রেসও আমি আজকে পরে রয়েছি, ব্ল্যাক আর রেডের মধ্যে, সো ওয়াই নট ট্রাই দিস টুডে। তো দেখো, এই ইয়াররিংসটা খুব বেশি আমার পরাও হয়নি, আর এতটাই ফেভারিট যে আমি খুব বেশি পরিও নি, মানে নষ্ট হয়ে যাবে সেই ভয়তে। সো এনিওয়েজ, কেমন লাগলো ইয়াররিংসটা অবশ্যই জানিও। চলো নেক্সট ইয়াররিংসটা দেখাই। এই যে এই ইয়াররিংসটা দেখো, এটাও ভীষণই একটা ফেভারিট আমার ইয়াররিং। আর এটাও ওই আমার যে কালিগ শ্রীলেখা, ওর কাছ থেকে নেওয়ার। ওর কালেকশন সত্যি ভীষণ ভালো ছিল। সো মাঝে মধ্যেই কিছু না কিছু নেওয়া হতো। তো আমি তো যেহেতু আজকে 10 ফেভারিটস ইয়াররিংস দেখাচ্ছি, তো সেই জন্য যেগুলো সব থেকে পছন্দের সেগুলোই দেখাচ্ছি। তো এটাও ওর থেকেই নেওয়া। তো দেখো, এই যে
ঝুমকোটা ভীষণ সুন্দর। ইভেন আমার যদি মনে হয় কখন আমি ওপরের পোর্শনটাকে স্কিপ করে শুধু এই ঝুমকোটাকেও কিন্তু আমি একটা রিং লাগিয়ে আমি ইউজ করতেই পারি শুধুমাত্র। সো এগেন এটা কিন্তু ভীষণই পছন্দের একটা ইয়াররিংস আমার। তো চলো নেক্সট দেখাই। নেক্সট যে ইয়াররিংসটা অলমোস্ট যখন আমি ক্লাস বলতে পারো 8-9-এ পড়ি, তো তখন থেকে এটা আমার ভীষণ পছন্দের একটা ইয়াররিংস। আর তখন আসলে এত বড় বড় কিছু ভালোও লাগতো না পরতে, তো ছোট 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 ঝুমকোগুলো পরতাম। আর এটা এত পছন্দের ছিল যে ওইটাকে খুব যত্ন করে রেখেছিলাম, সেই জন্য এখনো ভীষণই মানে ভালো রয়েছে। কালারটাও ভীষণ ইউনিক আর আমার ফেসের সাথে ভীষণ ভালো যায় এই ঝুমকোটা। সো হ্যাঁ, ছোট কিউট। তো যদি গলায় কিছু পরি টরি, তো এই ধরনের ছোট ইয়াররিংস ঝুমকো টাইপের আমার পরতে ভালো লাগে। আচ্ছা, ছোট আর একটা খুব পছন্দের ইয়াররিংস রয়েছে, সেটাও দেখিয়ে দিই। এই যে এটাও আমার ভীষণ ভালো লাগে। এই যে শুধুমাত্র একটা গিনি রয়েছে, ঠিক আছে, এই গিনিটা, এটাও আমার ভীষণ পছন্দের একটা ইয়াররিংস। ওই যে বললাম গলায় যখন কিছু পরি তখন এই ধরনের ছোট ছোট কিছু কালেকশনস রয়েছে, এই গিনিটা, ঝুমকো, ঠিক আছে, এইগুলো পরে নিই। চল নেক্সট দেখাই। আগেও বলেছিলাম যে বড় বড় ইয়াররিংসের ভীষণ শখ, ঠিক আছে, তো দিস ইজ দ্য নেক্সট ওয়ান। বুঝতে পারছো কতটা বড় হচ্ছে? এটা দেখতে এরকম লাগছে, বাট এটা কিন্তু ঠিকঠাক আউটফিটের সাথে পরলে ভীষণ ভালো লাগবে, ঠিক আছে। এই ইয়াররিংসটা এখানেও হচ্ছে দেখো কালারিং বিডস দেওয়া রয়েছে। এটাও ভীষণ পছন্দের একটা ইয়াররিং, আর এটা আমি অনেক অনেকবার পরেছি। তো ইয়েস, চলো নেক্সট দেখাই। নেক্সট ইয়াররিংসটা ভীষণ ছোট আর কিউট, খুব ছোট আর কিউট। এটা আমার এক স্টুডেন্ট আমাকে দিয়েছিল, তো এটাও ভীষণ কিন্তু কিউট আর ছোট। এখানে একটা মিরর রয়েছে, ঠিক আছে, এখানে একটা চাঁদের মতো শেপ রয়েছে আর একটা মিরর রয়েছে। এটাও কিন্তু ভীষণ কিউট, খুব সুন্দর। এটা কিন্তু পরলে খুব ভাল লাগে, মানে হালকা ফুলকা যে কোনো টাইম পরে কিন্তু বেরিয়ে যাওয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে যেটা রয়েছে এই দেখো, এই ইয়াররিংসটা, এটাও কিন্তু দারুণ সুন্দর। এই কানেরটা ভীষণ স্মার্ট। একটু এই কানেরটা সরিয়ে দেখাই, পড়ে গেল একটা। এনিওয়েজ আর একটা দিয়ে দেখিয়ে দিই। এই দেখো, সি, ভীষণ কিন্তু এটা স্মার্ট। মানে এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়্যারের সাথেও যদি কেউ পেয়ার আপ করতে চাও, মানে ধরো এরকম জিন্স, ব্ল্যাক, ওপরে ফুল স্লিভ টপ, উপরে একটা ডেনিম জ্যাকেট নিয়ে, তার সাথে কিন্তু যদি এই টাইপের ইয়াররিংসগুলোও কিন্তু ক্যারি করো, ভালো লাগবে, কিন্তু ট্রাই করতে পারো। ওকে, নেক্সট ইয়াররিংসটা দেখাবো, সেটা কিন্তু ভীষণ স্পেশাল এবং হচ্ছে গিয়ে বলা যেতে পারে এই ইয়াররিংসটা আমি একজনের কাছ থেকে ঝেপে নিয়েছি। কিরকম বলছি, সেটা হচ্ছে গিয়ে আগে দেখিয়ে দিই। এই তো বিষয় হচ্ছে এটাই যে যখন আমি ছোট ছিলাম, মায়ের এরকম অনেক জাঙ্ক জুয়েলারি কালেকশনস ছিল, বেশিরভাগই গোল্ডেনের ওপরে ছিল, কিন্তু আমার গোল্ডেনে একদমই ইন্টারেস্ট ছিল না। সিলভারের দু একটা জিনিস, গোল্ডেন মিন্স সোনার নয়, মানে সোনার ছাড়াও বিভিন্ন রকমের গোল্ডেনের উপরেও জাঙ্ক জুয়েলারি কালেকশনস হয়। তো মায়ের এরকম ছিল, তো তার মধ্যে থেকে দু একটা জিনিস আমি ঝেপে নিয়েছিলাম, যেটা বলে আর কি। তো কিছু জিনিস নষ্ট করে ফেলেছি, তখন অনেক ছোট ছিলাম, কিন্তু এইটা ভীষণ পছন্দ ছিল, জানি না কেন। তো এত পছন্দ ছিল যে পরিই নি। আর তারপরে বড় হয়ে দু একবার পরেছি,
আর তারপরে স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। পড়ি, এখনও পড়ি, 1-2বার পড়ি, কিন্তু এটা কিন্তু সত্যি ভীষণ পছন্দের, ভীষণ লুকটাও খুব স্মার্ট দেখতে লাগে। তো এই হচ্ছে ব্যাপার, এটা মায়ের থেকে আর কি নিয়ে নেওয়া একটা জিনিস, আর এটাও কিন্তু ভীষণ পছন্দের একটা জুয়েলারি আমার। সো এই হচ্ছে জুয়েলারি কালেকশন যেগুলো আমি দেখালাম। এই 10টা জুয়েলারি মোটামুটি দেখালাম, তো তাই 10টাই দেখালাম আমার মনে হয়। তোমরা গুনে নিও, আমার এক্স্যাক্টলি আমি গুনে দেখাইনি, আমার মনে হলো 9-10টাই ছিল। তো এর মধ্যে থেকে তোমাদের কোনটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর আমাকে কোনটা পড়ে সব থেকে বেশি ভালো লাগছিল সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সো এখানে এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা প্লিজ বেশি করে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো তাহলে আসি, আবার চলে আসবো নতুন কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল। বাই।